প্রথমবারের মতো পুঁজিবাজারের সেকেন্ডারি মার্কেটে শুরু হয়েছে প্রেফারেন্স শেয়ারের লেনদেন। ইকুইটি নির্ভরতা কমিয়ে বিনিয়োগে বৈচিত্র্য আনতে এটিবি প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে ওষুধ প্রস্তুতকারক কোম্পানি রেনেটা পিএলসি। তবে ডিএসসি চাইছে তালিকাভুক্তির সময় দীর্ঘ কালক্ষেপণ কমিয়ে আনতে। বিস্তারিত সানি আহমেদের রিপোর্টে। স্টক এক্সচেঞ্জের মূল ট্রেডিং বোর্ডের তালিকাভুক্ত নয় এমন সিকিউরিটিজগুলোর লেনদেনের সুবিধার্থে তৈরি করা হয় অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড বা এটিবি প্ল্যাটফর্ম। মূল বোর্ডের ইকুইটি শেয়ারের ওপর চাপ কমাতে ও বিনিয়োগে বৈচিত্র্য আনতে প্রায় 3 বছর আগে চালু হলেও দৃশ্যত কোনো কাজ হয়নি। তবে দীর্ঘদিন পর তালিকাভুক্ত রেনেটা পিএলসির প্রেফারেন্স শেয়ার এটিবি প্ল্যাটফর্মে তালিকাভুক্তির মাধ্যমে সোমবার নতুন দিগন্ত উন্মোচন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ঋণে জর্জরিত রেনেটা কিছুদিন আগে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নিয়েছে প্রায় 700 কোটি টাকা। এখন প্রেফারেন্স শেয়ার ছাড়ার মাধ্যমে আরও নিয়েছে 325 কোটি টাকা। এত বিশাল দায়বদ্ধতায় থাকা বাড়াচ্ছে দুশ্চিন্তা, বলছেন কোম্পানির এমডি। ডেট নিয়ে ফেরত দিব না, বাট দ্যাট ইজ আ স্মল পার্সেন্টেজ অফ বরোয়ার্স। এটা কিন্তু বলা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু সব ব্যবসায়ী কিন্তু এরকম না। ইনফ্যাক্ট the vast majority of business people are not like this, but ওই কয়েকজনের জন্য বদনামটা হচ্ছে সবার আমাদের উপরে। এদিকে রেনেটার তালিকাভুক্তিতে সময় লেগেছে 9 মাস। এত দীর্ঘদিন সময় নিয়ে স্টক এক্সচেঞ্জের ব্যর্থতা, বলছেন ডিএসসি চেয়ারম্যান। The issuers who will source their long-term capital from the capital market, আর একটা হচ্ছে ইনভেস্টার্স। তো আমরা কেন জানি এখন পর্যন্ত আমাদের এই দুইটা জায়গাতে আমাদের যে সম্পর্কটা যে দৃঢ় থাকার কথা সেইটা তৈরি করতে পারি না। নতুন প্ল্যাটফর্মের তালিকাভুক্তির মাধ্যমে লেনদেনের রিং দ্য বেল বাজলেও সারাদিনে হাত বদল হয়নি একটি শেয়ারও। কারণ মূল মার্কেটে ইকুইটি শেয়ার মূল্য যেখানে 400 টাকা, সেখানে প্রেফারেন্স শেয়ারের মূল্য ধরা হয়েছে 1900 টাকা। আবার ইকুইটি শেয়ারে যেখানে ডিভিডেন্ড পাওয়া যায় 90% উপরে, সেখানে প্রেফারেন্স শেয়ারে মুনাফা পাওয়া যাবে মাত্র 15%। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।